সবাই ভালো আছো? আশা করি যে আজকের ক্লাসের জন্য সবাই প্রিপেয়ার, তাই না? তো আমরা গতদিনে যে এটা পড়েছিলাম যে হোল্ডিং কাকে বলে, আজকে আমরা শিখবো যে গ্যাস হোল্ডিং কাকে বলে। তো আমাদের গ্যাস হোল্ডিং শিখতে গেলে আমাদের প্রথমেই আজকে আমরা যে সাবজেক্টটা বা যে টপিক্সটা আমরা পড়ব সেই টপিক্সটা আউট অফ দ্য সেশন, মানে এই আউটকাম অফ দ্য সেশন হবে যে আমরা এই ক্লাসটা শেষ করে গ্যাস ওয়েল্ডিংয়ের ব্যবহার, কোথায় কোথায় গ্যাস ওয়েল্ডিং করতে পারবো, কীভাবে আমরা গ্যাস ওয়েল্ডিং করবো, গ্যাস ওয়েল্ডিংয়ে কী কী গ্যাস ব্যবহার করা হবে, এর যে শিখা জ্বালাবো এই শিখা সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা অর্জন করব। ঠিক আছে? এখন তাহলে আমরা যদি প্রথমে জানতে চাই যে গ্যাস ওয়েল্ডিং কাকে বলে, দেখো গ্যাস ওয়েল্ডিং হলো একটা দাহ্য গ্যাস এবং একটা সাহায্যকারী গ্যাস, এই দুইটা গ্যাস কিন্তু গ্যাস ওয়েল্ডিংয়ে লাগবে। তাহলে কোন দুইটা গ্যাস লাগবে? একটা দাহ্য গ্যাস, একটা সাহায্যকারী গ্যাস। আমরা সকলে জানি যে দাহ্য গ্যাস বলতে কি বোঝায়? যে গ্যাসটা জ্বলে, নিজেই জ্বলে, যে গ্যাসটা নিজেই জ্বলে সেটা তো দাহ্য গ্যাস। আর সাহায্যকারী গ্যাস কোনটা? যেটাকে জ্বালানো লাগে, যেটা অন্যকে সাহায্য করে, জ্বলতে সাহায্য করে, সেটা হলো সাহায্যকারী গ্যাস। আমরা যদি বলি যে সাহায্যকারী গ্যাস কি আছে, সাহায্যকারী গ্যাস হলো অক্সিজেন। দেখো তোমাদের জানার সুবিধার্থে আমি বলতেছি, মনে করে এই ঘরটাকে এমনভাবে আমরা ওয়েল্ডিং করে দিলাম প্লেট দিয়ে, মোটা মোটা প্লেট দিয়ে, এক বিন্দু মাত্র আলো বাতাস যেন এই ঘরের মধ্যে না ঢুকে, এমন পজিশনে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা একটা দেশলাই কাঠি বা আগুন জ্বালালাম যে কোনো কিছু দিয়ে। এখন আগুন জ্বালাইলে দেখবা কি যে ওই আগুনটা কিন্তু আর জ্বলতেছে না, ওই আগুনটা কিন্তু জ্বলবে না। কথা কি বুঝেছ? ওই আগুনটা কিন্তু জ্বলবে না। তাহলে এখানে কি হলো? অক্সিজেন। এখানে ওই যে অক্সিজেন নাই, তাহলে আগুন জ্বালাইতে কিন্তু অক্সিজেন সহায়তা করে, সাহায্য করে। তো আমরা জানলাম যে সাহায্যকারী গ্যাস হিসেবে কি আছে? অক্সিজেন। অক্সিজেন আছে না? সাহায্যকারী গ্যাস হিসেবে কি আছে? অক্সিজেন আছে। আচ্ছা, এইবার যদি সাহায্যকারী গ্যাস হিসেবে যদি অক্সিজেন থাকে, তাহলে দাহ্য গ্যাস হিসেবে কি আছে? দাহ্য গ্যাস আছে, দেখো অ্যাসিটিলিন। এই যে আমরা বাসা বাড়িতে যে গ্যাসটা ব্যবহার করি, এলপিজি গ্যাস। তারপরে তোমার মিথেন, প্রোপেন, সমস্ত যতগুলো গ্যাস আছে এগুলো সব হলো দাহ্য গ্যাস। এই দাহ্য গ্যাসগুলো কী করে? নিজেই জ্বলে। কোথাও যদি একটু আগুনের সংস্পর্শ পায় তাহলে জ্বলে যাবে, ঠিক আছে? কিন্তু ওই আগুনের সংস্পর্শ পাইতে গেলে তোমার কিন্তু লাগবে, অক্সিজেন কিন্তু লাগবে। অক্সিজেন ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না। তাহলে আমাদের যদি এখন বলি যে গ্যাস ওয়েল্ডিং কাকে বলে, তখন আমরা কি বলবো? যে একটি দাহ্য গ্যাস এবং একটি সাহায্যকারী গ্যাসের সংমিশ্রণে একটি তৃতীয় ধাতুর সাহায্যে স্থায়ীভাবে জোড়া দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় গ্যাস ওয়েল্ডিং। মনে থাকবে কি বললাম? যে একটি দাহ্য গ্যাস, কি লাগবে? একটা দাহ্য গ্যাস এবং একটি সাহায্যকারী গ্যাসের সাহায্যে একটা শিখা প্রজ্বলন করে তৃতীয় ধাতুর মাধ্যমে স্থায়ীভাবে জোড়া দেওয়ার পদ্ধতিকে বলা হয় ওয়েল্ডিং। বুঝতে কি পেরেছ? যে যদি আমরা আবার বলি তাহলে আমরা কি বলবো? যে একটি, আমি একটু লিখে দিই, দেখো একটি দাহ্য গ্যাস এবং একটি সাহায্যকারী গ্যাস এর সংমিশ্রণে এর মাধ্যমে শিখা প্রজ্বলন করে
করে একটি তৃতীয় ধাতু তৃতীয় ধাতুর মাধ্যমে স্থায়ীভাবে জোড়া দেয়া পদ্ধতিকে সবাই কি এটা বুঝতে পারছো যে কি বলছি যে একটি দাহ্য গ্যাস, একটি দাহ্য গ্যাস, তার মানে তোমরা মাথার মধ্যে চিন্তা করবা একটি দাহ্য গ্যাস কি, মনে করো এসিটিলিন বা এলপিজি, আমরা বাসা বাড়িতে যে গ্যাসটা ব্যবহার করি ওইটা তো দাহ্য গ্যাস। তাহলে এই একটা দাহ্য গ্যাস। একটি সাহায্যকারী গ্যাস, সাহায্যকারী গ্যাস কি আমরা জানি যে অক্সিজেন হলো একটি সাহায্যকারী গ্যাস। এই দুইটা একটা দাহ্য গ্যাস মানে এসিটিলিন এবং একটি অক্সিজেনের সংমিশ্রণ, মানে এর মাধ্যমে একটা শিখা তৈরি করতে হবে। শিখা মানে কি, ফ্লেম, ফ্লেম মানে কি শিখা। এই শিখা বা ফ্লেম তৈরি করে এরপরে কি একটা ফ্ল্যান মেটাল লাগবে না, একটা তৃতীয় ধাতু যেটা দিয়ে আমরা এরকমভাবে টানি। এই তৃতীয় ধাতুর মাধ্যমে যে স্থায়ীভাবে যে জোড়া দেওয়া হয়, এই জোড়া দেওয়ার যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় গ্যাস। মনে থাকবে? তাহলে কি কি বলবা, যে একটি দাহ্য গ্যাস একটি সাহায্যকারী গ্যাসের সংমিশ্রণে তৃতীয় ধাতুর সাহায্যে স্থায়ীভাবে জোড়া দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা, এবার এই গ্যাস ওয়েল্ডিং কত প্রকার, গ্যাস ওয়েল্ডিং কত প্রকার, এই গ্যাস ওয়েল্ডিং কাকে বলে, এটা নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? কেউ বলতে পারবা যে কোনো জায়গায় বোঝো নাই? একবারে এটা কিন্তু মুখস্থ করা যাবে না, এটা তোমার বুঝতে হবে। যে আমি আবার বলতেছি যে একটি দাহ্য গ্যাস একটি সাহায্যকারী গ্যাস, এই দুইটি গ্যাসের সংমিশ্রণে একটা শিখা তৈরি করতে হবে। এই শিখা তৈরি করার পরে একটা তৃতীয় যে ধাতু আসবে, এই তৃতীয় ধাতুর মাধ্যমে স্থায়ীভাবে যে জোড়া দেওয়া হবে সেই জোড়াটাকে বলা হয় গ্যাস ওয়েল্ডিং। ঠিক আছে? গ্যাস ওয়েল্ডিং কত প্রকার? গ্যাস ওয়েল্ডিং হলো 4 প্রকার। কয় প্রকার দেখো আমি লিখতেছি, এটা মুছে দিলাম। গ্যাস ওয়েল্ডিং 4 প্রকার হলো, একটি হলো কি, একটি হলো অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। এক নম্বর কি, গ্যাস ওয়েল্ডিং 4 প্রকার। গ্যাস ওয়েল্ডিং 4 প্রকার। এক নম্বর কি আছে বলো? এক নম্বরে আছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং। অক্সি দেখো এখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে, যে একটা আছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, একটা আছে অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং। অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং। 3 নম্বরটা কি আছে দেখো, অক্সি অ্যাসিটিলিন গ্যাস, অক্সি এয়ার অ্যাসিটিলিন। আর সবার শেষে আছে কি, সবার শেষটা কি আছে, যে প্রেসার গ্যাস ওয়েল্ডিং। প্রেসার গ্যাস ওয়েল্ডিং, প্রেসার গ্যাস ওয়েল্ডিং। তাহলে এখন দেখো যে আমরা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে ওয়েল্ডিং কত প্রকার, তাহলে আমরা কি বলবো? 4 প্রকার। কি কি? একটা বলবো অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, অক্সি হাইড্রোজেন ওয়েল্ডিং। দেখো এই যে অক্সি এয়ার অ্যাসিটিলিন ওয়েল্ডিং, এই যে তিনটা, এই তিনটা কিন্তু এখানে স্পষ্ট যে এখানে অক্সিজেন লাগবে। আবার একটা আছে প্রেসার গ্যাস ওয়েল্ডিং, এটা হলো প্রেসারের মাধ্যমে
গ্যাস দিয়ে প্রেশার দিয়ে যে ওয়েল্ডিংটা করা হয়, ঠিক আছে? এটা হলো আমার প্রেশার গ্যাস ওয়েল্ডিং। তাহলে এইটা আমরা এইখানে নাম দিয়েই আমরা বুঝতে পারতেছি যে এখানে অক্সি অ্যাসিটিলিন, তার মানে কি অক্সিজেন এবং অ্যাসিটিলিন এই দুইটা গ্যাস সংমিশ্রণ থাকবে, তাই তো? অক্সিজেন এবং অ্যাসিটিলিন এই দুইটা গ্যাস সংমিশ্রণ থাকবে। এরপরে আছে অক্সি হাইড্রোজেন, তার মানে কি অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। অক্সিয়ার মানে অক্সিজেন এবং বাতাস থাকবে। যেমন ওই যে আমরা প্লাজমা মেশিনে যে কাটি, ওটা কিন্তু এয়ার দিয়ে বাতাসের মাধ্যমে কিন্তু কাটি, ঠিক আছে? আবার অক্সিজেনও ব্যবহার করা যায়। আর প্রেশার গ্যাস ওয়েল্ডিং মানে প্রেশারের মাধ্যমে যে ওয়েল্ডিংটা করা হয় ওটা হলো প্রেশার গ্যাস ওয়েল্ডিং। এসিটিলিনটা কি স্যার? এসিটিলিন একটা গ্যাস না, আমরা এই যে গ্যাসটা ব্যবহার করি আমাদের এখানে, এটাই তো এসিটিলিন গ্যাস। ওই যে গ্যাস ওয়েল্ডিংয়ের জন্য যে গ্যাসটা ব্যবহার করি এটা হলো এসিটিলিন গ্যাস। হাইড্রোজেন গ্যাস আছে, এই যে আমাদের এই যে গ্যাসটা এটা হলো কার্বন গ্যাস, এটা কিন্তু কার্বন গ্যাস, ঠিক আছে? এরকম প্রত্যেকটা এই মিথেন প্রোপেন এগুলো সব হলো দাহ্য গ্যাস এবং এগুলো সব এক একটা গ্যাস। এই যে বায়োগ্যাস আমরা যে গ্যাসটা তৈরি করি এটাও কিন্তু একটা গ্যাস, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ। আজকের যে ইয়েটা ছিল সেটা হলো গ্যাস ওয়েল্ডিং কাকে বলে, গ্যাস ওয়েল্ডিং কত প্রকার ও কী কী। তাহলে আমরা কি শিখলাম যে মানে একটি দাহ্য গ্যাস এবং একটি সাহায্যকারী গ্যাসের সংমিশ্রণে একটি শিখা তৈরি করে, একটি ফ্লেম বা শিখা তৈরি করে একটি তৃতীয় ধাতুর মাধ্যমে স্থায়ীভাবে জোড়া দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হয় কি গ্যাস ওয়েল্ডিং। আর গ্যাস ওয়েল্ডিং কত প্রকার? 4 প্রকার। কি কি? অক্সি গ্যাস ওয়েল্ডিং, অক্সি হাইড্রোজেন গ্যাস ওয়েল্ডিং, অক্সি এয়ার অ্যাসিটিলিন গ্যাস ওয়েল্ডিং আর প্রেশার, ঠিক আছে? প্রেশার গ্যাস ওয়েল্ডিং। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।